প্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার পালেও হাওয়া লেগেছে। এমনকি প্রতিপক্ষকে ঘায়েল করতে যুদ্ধক্ষেত্রেও এই প্রযুক্তি ব্যবহারের ঘটনা ঘটছে। 2 বছরের বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধে ব্যাপকভাবে এর ব্যবহার দেখছে বিশ্ববাসী। পরিস্থিতি বুঝে নিজে নিজে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকায় যুদ্ধবাজ দেশগুলোর কাছে জনপ্রিয় হয়ে উঠেছে এআই প্রযুক্তি, যা যুক্ত করা হচ্ছে রোবটে। রোবটের সাহায্যে যুদ্ধ জয়ের স্বপ্ন এখন যুদ্ধবাজ দেশগুলোর। তবে গেল কয়েক বছর ধরে নতুন মাত্রা লাভ করেছে এআই প্রযুক্তি। 2022 সালের ফেব্রুয়ারি মাসে শুরু হওয়া ইউক্রেন যুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে শত্রুপক্ষকে ঘায়েলের ঘটনা অহরহই দেখা যাচ্ছে। তাই বলা যেতে পারে এই যুদ্ধ হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকারিতা পরীক্ষা করে দেখবার টেস্টিং গ্রাউন্ড। গাজায় কয়েক মাস ধরে চলা আগ্রাসনেও এই প্রযুক্তির ব্যবহার করছে ইসরায়েল। কৃত্রিম বুদ্ধিমত্তার এই রোবটগুলো এতটাই ভয়াবহ যে এরা নিজে নিজেই তাদের লক্ষ্যবস্তু নির্ধারণ করে আঘাত হানতে সক্ষম। এগুলো বোমারু বিমান বা মনুষ্যচালিত অন্যান্য যুদ্ধাস্ত্রের চেয়ে ভিন্ন, যাতে কেবল শত্রুই মরবে কিন্তু নিজের সৈন্য ক্ষয় হবে না। ভয়াবহ এই মারণাস্ত্র ড্রোন, স্থলযান বা সাবমেরিনের আদলে হামলা চালাতে পারে। সমালোচকদের কাছে যা পরিচিতি পেয়েছে কিলার রোবট হিসেবে। এ অবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট প্রযুক্তিকে থামাতে সক্রিয় হয়েছে জাতিসংঘ। এখন প্রশ্ন উঠেছে, এসব রোবট যদি যুদ্ধাপরাধ করে তবে দায় কার ঘাড়ে বর্তাবে? ইউক্রেনে কিয়েভ ও মস্কো উভয় পক্ষই এই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করছে। রাশিয়া যেমন কৃত্রিম বুদ্ধিমত্তার যুদ্ধাস্ত্র ব্যবহার করছে প্রতিপক্ষকে ঘায়েল করতে, ঠিক তেমনি যুক্তরাষ্ট্র মিত্র ইউক্রেনকে মদদ দিয়ে যাচ্ছে এই ধরনের অস্ত্র সরবরাহ করে। তাই এমন অত্যাধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার সুযোগ চাইছে বিশ্বের বিভিন্ন দেশ। 2022 সালে ডয়েচে ভেলের এক প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ প্রযুক্তি সমৃদ্ধ অস্ত্রভাণ্ডার গড়ে তুলতে বিভিন্ন দেশকে প্রলুব্ধ করছে ইউক্রেন যুদ্ধ। জার্মানি তাদের সামরিক বহরে সশস্ত্র ড্রোন বা অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধির যুদ্ধাস্ত্র কেনার পেছনে ব্যয় করতে ঋণ করছে বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে শুধু জার্মানিই নয়, এক প্রতিবেদন বলছে 2022 সালে বিশ্বব্যাপী সামরিক ব্যয় 2 ট্রিলিয়ন ইউরো ছাড়িয়ে গেছে। এই তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, পিছিয়ে নেই চীন বা রাশিয়াও। তাই শিগগিরই এই মারণাস্ত্রের ব্যবহার নিষিদ্ধ বা সীমিত না করলে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের দাবি, শিগগিরই এমন পরিস্থিতি সামাল না দিলে হলিউডের মুভির মতো আমাদের বাস্তবেই টার্মিনেটরের মুখোমুখি হতে হবে। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।